গুনাহ মানুষ করবে, এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ করে ফেলবে গুনাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য কম সৃষ্টি করতেন যারা গুনাহ করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো। মানে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াটাকে অনেক বেশি পছন্দ করেন। আর মানুষদের মধ্যে একটা বৈশিষ্ট্য এটা রয়েছে যে মানুষ ভুল করে ফেলবে, কিন্তু ভুল করে ফেলার পর, গুনাহ করে ফেলার পর যদি মানুষ ক্ষমা না চায় আল্লাহর কাছে, মানুষ তওবা না করে, ভুল থেকে ফিরে না আসে, তাহলে সেই মানুষ শয়তানের পথ অনুসরণ করছে। কিন্তু যদি মানুষ ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের ভুল বুঝতে পারে, তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক বেশি পছন্দ করেন। এই মর্মে একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মরুভূমির প্রান্তরে যে উট হারিয়ে যাওয়া ব্যক্তি উট ফিরে পাওয়ার পরে যেমন আনন্দিত হয়, আল্লাহ তাআলা এর চাইতেও বেশি আনন্দিত হন যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় বা কেউ তওবা করে। মানে হাদিসের মূল নিচড়টা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে একটু বললাম। মানে একটা ব্যক্তি যদি মরুভূমির প্রান্তরে উট হারিয়ে ফেলে, এখানে উটের উদাহরণটা কেন আসলো এটা একটু বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে তারা কি দেখে না উটের দিকে, যে আল্লাহ উটকে কেমনভাবে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেল যে উটের মাঝে দেখার কিছু আছে, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। উটের ভিতরে কি আছে? উটকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন যে উট মরুভূমির প্রান্তরে চলতে পারে দীর্ঘদিন ধরে, কয়েক দিন, মানে লং টাইম চলতে পারে। আল্লাহ তাআলা তাকে এমনভাবে বানিয়েছেন। উটের মধ্যে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে কয়েক দিন পানি পান করা ছাড়াও উট কিন্তু থাকতে পারে। মরুভূমির প্রান্তরে কাটা জাতীয় যেই ঘাস সেগুলো খেতে পারে এবং হজম করতে পারে। আল্লাহ তাআলা উটের যে চোখকে এত সুন্দর করে বানিয়েছেন যে মরুভূমির প্রান্তরে যখন প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়, তখন এই যে ধূলিকণা তার চোখে ভিতরে প্রবেশ করতে পারে না। উটের কানের মধ্যে এমন সুন্দর আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন যে কানের ভিতরেও ধুলো প্রবেশ করে না। উটের ভিতরে আল্লাহ এত গুণাবলী দিয়েছেন যে ভাবতে গেলে অবাক লেগে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়তে বাধ্য হতে হবে। সেই জন্য তো আল্লাহ বলছেন, তারা কি দেখে না উটের দিকে যে উটকে কিভাবে বানানো হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, উট ছাড়া অন্য কোনো প্রাণী মরুভূমিতে চলতে পারে না। এখন একজন ব্যক্তি উটে চলে যাচ্ছে মরুভূমির সফরে, বহুদূর যাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা তাঁবুতে আরাম করছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে বিশ্রাম নিয়ে দেখছে উট নাই, তাহলে সেই ব্যক্তি চিন্তায় পড়ে যাবে। কারণ মরুভূমির প্রান্তরে উট ছাড়া একা চলা খুব মুশকিল। মরুভূমির সেই শুষ্ক বাতাস, মরুভূমির বালিকণা, মানে কঠিন একটা অবস্থা হয়ে যাবে। মানুষ হয়তো অল্প সময়ে মারা যাবে, এইরকম পরিস্থিতি। তো এই সময় উট প্রয়োজন মরুভূমিতে চলার জন্য। তো উটের উপরে চড়ে মানুষ সফর করবে, এখন দেখলো উট নাই, তাহলে সে ব্যক্তি চিন্তায় পড়ে যাবে, এবার কি হবে, এবার হয়তো আমি মারা যাব। কিন্তু হঠাৎ করে আবার যদি দেখতে পাই উটটা তার সামনে, তাহলে কতটা খুশি হবে, অনেক বেশি খুশি হবে, কারণ সে প্রাণে বেঁচে গেল। হ্যাঁ, যদি কোনো মানুষ তার কাছ দিয়ে না যেত তাহলে কিন্তু সে মারা যেত, কারণ মরুভূমিতে উট ছাড়া চলা যায় না। সেই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়েছে। তাহলে উটের মালিক উট ফিরে পাওয়ার পর যেমন আনন্দিত হয়, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি আনন্দিত হন যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় বা তওবা করে। তাহলে বোঝা গেল যে তওবা করার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। ভুল হয়ে যাবে এটাও ঠিক আছে, কিন্তু ভুল হয়ে যাওয়ার পর তওবা করে নিতে হবে। এখন তওবা করার পরে কি করে বোঝা যাবে যে আমার তওবা কবুল হলো নাকি না হলো? 4টি লক্ষণ যদি আপনার মধ্যে লক্ষ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে তওবা কবুল হয়েছে ইনশাআল্লাহ। তো 4টি লক্ষণ কি কি? তো চলুন দেখে নিই। 1 নম্বর, পাপ থেকে সম্পূর্ণ মুক্তি। আপনি যে পাপ করেছেন সেই থেকে আপনি পুরোপুরি ফিরে আসবেন। যদি আপনি পুরোপুরি ফিরে চলে আসতে পারেন তাহলে এটা ভালো লক্ষণ। এরপর 2 নম্বর, অনুতপ্ত ও লজ্জা। আপনি যে পাপ কাজ করেছেন এর জন্য অনুতপ্ত হবেন এবং অনেক বেশি লজ্জিত হবেন। এটা যদি আপনার মধ্যে এই যে ফিলিং আসতে শুরু করে তাহলে বুঝবেন যে হ্যাঁ, ইনশাআল্লাহ তওবা কবুল হয়েছে। 3 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা। এবং আপনি যে এই গুনাহ করেছেন, গুনাহ থেকে ফিরে এসেছেন, আর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই বলে আপনি দৃঢ় প্রতিজ্ঞা মনের ভিতরে করে নেবেন। এবং 4 নম্বর, মানুষের হক পুনরুদ্ধার। যে মানুষের হক নষ্ট করেছেন বা মানুষের হক আপনার দ্বারা নষ্ট হয়েছে, এরকম যদি হয়ে থাকে বা কাউকে কষ্ট দিয়েছেন, তাহলে আপনার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জেগে উঠবে যে যদি এই হকটা মাফ হয়ে যেত, বা আমি অমুক ব্যক্তিকে কষ্ট দিয়েছি তার কাছে মাফ চেয়ে নেব। তো আপনি যে বান্দার হক নষ্ট করেছেন, এই বান্দার কাছে ক্ষমা চাওয়া বা বান্দার হকটা ফিরিয়ে দেওয়ার এই যে মানসিকতা মনের ভিতরে যখন তৈরি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার তওবা কবুল হয়েছে। মনে রাখতে হবে যে হকুল্লাহ, আল্লাহর হক,
যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত যত রকমের আল্লাহ ফরজ করেছেন এগুলো হক্কুল্লাহ যদি নষ্ট করেন, হয়তো কোনো ওক্ত নামাজ আদায় করেন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে এর জন্য শাস্তি দিতে পারেন, আবার মাফও করে দিতে পারেন। কিন্তু যখন বান্দার হক নষ্ট করা হবে তাহলে সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে আপনি যখন তওবা করে নেবেন গুনাহ থেকে, তখন আপনার মনে জাগ্রত হবে যে বান্দার হক নষ্ট করেছিলাম, অমুক ব্যক্তির টাকা নিয়েছিলাম আর ফিরিয়ে দিইনি, বা ব্যবসা ক্ষেত্রে কাউকে কম দিয়েছি। এই সমস্ত যত রকমের বান্দা রিলেটেড গুনাহ রয়েছে, এগুলো করার পর যখন আপনি মনে লজ্জিত হবেন এবং তার কাছে ক্ষমা চাওয়ার উৎসাহ জাগ্রত হবে, বা তার হক ফিরিয়ে দেওয়ার উৎসাহ জাগ্রত হবে, তখন বুঝতে পারবেন যে আপনার এই তওবাটা কবুল হয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এই যে 4টা লক্ষণ যদি বুঝতে পারেন আপনার মধ্যে এসেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তওবাটা কবুল হয়েছে। আর এটা কোনো রুলস নয়, এটা কোনো হাদিস কোরআনের নীতি নয় যে এইরকম হলেই কবুল হবে। অ্যাকচুয়ালি তওবা তো কবুল হয়ে যেতে পারে, এর আরও লক্ষণ থাকতে পারে, কিন্তু উলামায়ে কেরাম এই 4টে লক্ষণ অ্যানালাইসিস করে গবেষণা করে বলেছেন যে এই 4টে লক্ষণ দেখা দিলে 100% সে শিওর হতে পারবে যে ইনশাআল্লাহ তার তওবাটা কবুল হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।